জ্বালাই দেখেন। দেখি ঠিক আছে। সারফেস কমপ্লিট ওয়ারিং। সারফেস কমপ্লিট ওয়ারিং। আচ্ছা, কি ওয়ারিং করছেন? কমপ্লিট ওয়ারিং। কি সার্কিটের আওতায় গেছে? প্যারালাল সার্কিট। আর এটা পাওয়ার। এখানে কয় ধরনের লোড আছে? এখানে তিন ধরনের লোড। কি কি? তিন ধরনের লোড আছে। কি কি? এটা হচ্ছে লাইটনিং লোড আর এটা হচ্ছে পাওয়ার এই লোড। পুরোটা পিন সহ সকেট সহ সবগুলো লাইটিং সার্কিটের আওতায় পড়ছে। শুধুমাত্র এটা পাওয়ার সার্কিটের আওতায় পড়ছে। এখানে কত ভোল্টেজ আছে? এখানে 200 সাধারণত বাসা বাড়িতে 220 বা 30 পর্যন্ত থাকে। ভোল্টেজটা পরিমাপ করে দেখান। পরিমাপ করার আগে স্টেপগুলো বলবেন। স্টেপগুলো বলে বলে পরিমাপ করবেন। ভোল্টেজ পরিমাপ করার জন্য যেহেতু এটা এসি, এখানে এসি কারেন্ট সাপ্লাই হচ্ছে, তাই আমরা মাল্টিমিটারের মধ্যে এসি কারেন্টের মধ্যে এসিতে সেট করব। এসিতে সেট করব। কততে সেট করব? আমাদের ভোল্টেজ যে পরিমাণ থাকবে তার থেকে বেশি সেট করব। এখানে 200 বা 750 আছে। বাসার বাড়িতে যদি 200 এর বেশি থাকে তাই আমরা 750 টা সেট করেন। 750 সেট করলাম। সেট করলাম। এবার ফেসের মধ্যে লালটা দিব, আমি কেমনে বুঝবো যে ফেস নিচেরটা? কারণ স্বাভাবিকভাবে নিচেরটার মধ্যে ফেস দেওয়া হবে। ঠিক আছে, দেন। তো ভালো করে দেন। তাহলে আমার ভোল্টেজ কত দেখাচ্ছে? 230 231। ঠিক আছে। একটা ওয়ারিং শেষে কি কি টেস্ট করতে হয়? একটা ওয়ারিং শেষে কি কি টেস্ট করতে হয়? কন্টিনিউটি টেস্ট আর হচ্ছে পোলারিটি টেস্ট। পোলারিটি টেস্ট। এই সুইচ বোর্ডটা যদি আমি দেয়ালে ফিটিং করি, দেয়ালে ফিট করার জন্য সর্বপ্রথম কাজ কি? দেয়ালের মধ্যে ড্রয়িং অনুযায়ী মার্কিং করা, এরপরে ফিটিং করা, ড্রিল করা। এটা ডিল করে ফিটিং করতে পারবো? আমাকে সর্বপ্রথম লেআউট করতে হবে। লেআউট অনুযায়ী চক দিয়ে মার্কিং করার পরে আমাকে গ্যান্ডিং করতে হবে। গ্যান্ডিং করার পরে এরপর হচ্ছে আমি সুইচ বোর্ড ইনস্টল করতে পারবো। টিমে কাজ করার ভূমিকা কি? টিমে কাজ করার কাজ যেন সহজভাবে আগাতে পারি, সবাই সহজে তাড়াতাড়ি করতে পারি এবং একটা আয়োজনে শিখতে পারি। এলসিসিবি পূর্ণরূপ কি? ভোল্টেজ টেস্ট সার্কিট ব্রেকার। আমাদের যে সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করছি সেটার নাম কি? এগুলো এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটা কয় ধরনের প্রোটেকশন দেয়? এটা দুই ধরনের প্রোটেকশন। এটাকে ওভার ভোল্টেজে কাজ করতে পারে না। ওভার ভোল্টেজে কাজ করে না। ওয়ারিং এর টেস্টের মাধ্যমে কি নিশ্চিত করা হয়? ওয়ারিং টেস্টের মাধ্যমে ওয়ারিং ঠিক আছে নাকি, বিদ্যুৎ সঠিকভাবে প্রবাহিত হবে সেটা। তারপর তার গুণগত মান ভালো না খারাপ, শর্ট সার্কিট আছে কিনা এগুলো টেস্ট করা হয়। ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।